তো ফেলে দিয়ে কাপড়, কাগজ এবং কার্ডবোর্ড দিয়ে চলে কিছু নতুন বানানো যাক। তো প্রথমে আমাদের লাগবে 2 পিস কার্ডবোর্ড এবং কার্ডবোর্ডগুলোকে আমি রাউন্ড শেপে কাট করে নেব এবং অতিরিক্ত অংশটুকু আমরা ফোল্ড করে নেব ভালো করে। তো ফোল্ড করার শেষে আমাদের লাগবে কাগজ। কাগজকে আমরা কার্ডবোর্ডের শেপ অনুযায়ী রাউন্ড করে কেটে নেব। তো রাউন্ড করে কাটা শেষে আমরা এই কার্ডবোর্ডগুলোর শেপ অনুযায়ী কাট করে নেব। তো ফেলে দেওয়া কার্ডবোর্ডগুলোকে আমি কাপড়ের সাথে র্যাপ করে নেব। তো এখানে আমি হট গ্লু গান ব্যবহার করেছি, তোমরা চাইলে অন্য কোনো গ্লু ব্যবহার করতে পারো। তো ভালো করে র্যাপ করা হয়ে গেলে আমরা এরপর লাগিয়ে নেব ইয়েলো কালারের লেস। তো ইয়েলো কালারের লেসটা আমরা এই কার্ডবোর্ডের 4 সাইডে ভালো করে অ্যাটাচ করে নেব হট গ্লু গানের সাহায্যে। তোমরা চাইলে অন্য কোনো গ্লু ইউজ করতে পারো। তো ভালো করে এই কার্ডবোর্ডের 4 সাইডে গ্লু এর সাহায্যে লেসগুলোকে লাগিয়ে নেওয়া হয়ে গেলে আমরা এর অপোজিট পাশেও ঠিক একইভাবে লেসগুলোকে লাগিয়ে নেব। তো আমি এটা ডেকোরেশনের জন্য উপরে একটা লাল কালার ফুল লাগিয়ে নিয়েছি, তোমরা চাইলে লাগাতে পারো, আবার এটা স্কিপও করতে পারো। তো এরপর যে ফাঁকা অংশটুকু ছিল তো সেখানে আমরা গ্লু এর সাহায্যে কাগজ লাগিয়ে নেব। তো ঠিক একইভাবে আমি এক সাইডে লাগানো হয়ে গেলে পরে অন্য সাইডেও ঠিক একইভাবে আমি কাগজগুলোকে লাগিয়ে নেব। তো দুই সাইডে কাগজ লাগানো হয়ে গেলে এবার আমাদের লাগবে গ্লিটার ফর্ম শিট। তো গ্লিটার ফর্ম শিটটিকে আমরা মাঝ বরাবর লাগিয়ে নেব। তো লাগানো শেষে আমাদের লাগবে 2 পিস রাউন্ড শেপে কাটা ইয়েলো কালারের কাগজ। তো সেটা লাগানো হয়ে গেলে আমরা মূল যে কাগজগুলো আমরা প্রথমে কেটেছিলাম তো সেটাকে আমরা গ্লুগানের সাহায্যে আমরা লাগিয়ে নেব। তো তোমরা এই ক্ষেত্রে অন্য গ্লু ইউজ করতে পারো, আমি গ্লুগান ইউজ করছি। তো ভালো করে লাগানো হয়ে গেলে আমাদের এই মূল যেই বেস সেটা আমাদের তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে যাওয়ার পর এগুলোকে আমরা শুকানোর জন্য রেখে দেবো কিছুক্ষণ। তো দেখো ফাইনালি আমাদের এটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, কিন্তু এটাকে আরো ডেকোরেশন করার জন্য আমি এখানে কিছু সিকোয়েন্স অ্যাড করব। তো এখানে আমি গোল্ডেন কালার সিকোয়েন্স অ্যাড করছি, তোমরা যে কালার করবে তো সেই কালারের সিকোয়েন্সে তোমরা অ্যাড করতে পারবে। তো এই সিকোয়েন্সগুলোকে আমি ফেভিকল গ্লু এর সাহায্যে অ্যাড করে নেব। তো ভিডিওটি দেখে মনে হচ্ছে যে অনেক তাড়াতাড়ি এটা বানানো হয়ে গেছে, কিন্তু এটা বানাতে আমার প্রায় 3 ঘন্টা সময় লেগেছে। জাস্ট একবার দেখো কিভাবে ভিডিওতে দেখানো হয়েছে এবং রিয়েলিটিতে কতটা সময় লেগেছে এটা বানানোর জন্য। তো ফাইনালি আমাদের ডিআইওয়াই ডায়েরি রেডি। তো দেখো এখন কত বেশি সুন্দর লাগছে এটা দেখতে। তোমাদের যদি এই ভিডিওটা পছন্দ হয় তাহলে তোমরা এই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ওকে, বাই।